সাহিত্যে অসামান্য অবদানের জন্য এবছর নোবেল পেলেন হাঙ্গেরিয়ান সাহিত্যিক লাজলো ক্রাজনা-হোরকাই। স্থানীয় সময় বৃহস্পতিবার তার নাম ঘোষণা করে সুইডিশ একাডেমি। নোবেল কর্তৃপক্ষ বলছে তার লেখনী বৈশ্বিক ভয়াবহতার মধ্যে শিল্পের শক্তিকে পুনরায় নিশ্চিত করেছে। নোবেলের পাশাপাশি 1,10,00,000 সুইডিশ ক্রোনা পাবেন তিনি। লাজলো ক্রাজনা-হোরকাই 1985 সালে প্রথম উপন্যাস সাটান টাঙ্গো দিয়েই সাহিত্যে নিজের অবস্থান পোক্ত করেন। গ্রামীণ জীবনের পতন ও মানসিক অস্থিরতার এক গভীর চিত্র তুলে ধরে হাঙ্গেরিয়ান এই লেখক জিতে নিয়েছিলেন ম্যান বুকার পুরস্কার। পরবর্তীতে হাঙ্গেরিয়ান চলচ্চিত্র নির্মাতা বেলাটারের হাত ধরে সাতান টাঙ্গোর এর অবলম্বনে তৈরি হয় প্রায় 7 ঘণ্টার এক চলচ্চিত্র, যা বিশ্ব সিনেমায় এক অনন্য দৃষ্টান্ত। দীর্ঘ বাক্য, গভীর বিষণ্ণতা এবং অস্তিত্বের অন্তহীন প্রশ্ন এই তিনেই গড়া 71 বছর বয়সী লাজলোর সাহিত্য জগৎ। তার লেখাকে তুলনা করা হয় গোগল, মেলভিল ও কাফকার সঙ্গে। লাজলো একসময় পাড়ি দেন হাঙ্গেরি থেকে পশ্চিম বার্লিনে। ভ্রমণ পিপাসু এই সাহিত্যিকের একাধিক উপন্যাসে বিভিন্ন দেশের মাটিতে কাটানো সময়ের ছাপ রয়ে গেছে। গার্ডিয়ানকে দেয়া এক সাক্ষাৎকারে লাজলো তার লেখাকে বর্ণনা করেছিলেন নরকের মাঝেও সৌন্দর্য বের করার উদ্দেশ্য হিসেবে। মনোমুগ্ধকর এবং দূরদর্শী লেখার জন্য এবছর সাহিত্যে নোবেল দেয়া হয়েছে তাকে। যা বৈশ্বিক ভয়াবহতার মাঝেও শিল্পের শক্তিকে প্রতিবিম্বিত করে বলে জানায় নোবেল কমিটি। 1954 সালে জন্ম নেয়া ক্রাজনা-হোরকাই দ্বিতীয় হাঙ্গেরিয়ান লেখক যিনি এই মর্যাদাপূর্ণ পুরস্কার পেলেন। এর আগে প্রয়াত ইমরে কের্টেস 2002 সালে নোবেল পুরস্কার জিতেছিলেন। হাসনা আক্তার, ডিবিসি নিউজ ডেস্ক।